হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এখন বাড়িতে, আর বাড়ির থেকে আমি সকাল সকাল এখন 6টা বাজে, 6টার সময় রেডি হয়ে বেরোচ্ছি। অনেক দূরে যেতে হবে, তার জন্য অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে এখন রেডি হয়ে তারপর তোমাদের সামনে এসেছি। তো যে জায়গাটায় যাচ্ছি মানে অনেকটা লং জার্নি, ভিডিওটা দেখতে থাকো আর কিভাবে যাচ্ছি সেটাও তোমরা দেখতে থাকো। লেটস গো। তো আমি আর আমার বন্ধু বেরিয়ে পড়লাম মানে সেই লং জার্নি, আর দুজনে হেলমেট পরে আছি। আর কত সুন্দর ওয়েদার, তো দুজনে মানে একই রকমভাবে যাচ্ছি। আর যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটাও সুন্দর, কিন্তু আমি কখনো যাইনি, ফার্স্ট টাইমই যাচ্ছি ওই জায়গায়। এক্স্যাক্টলি কেমন লাগে সেটা তোমাদেরকে শেয়ার করব। তো এখন সামনে কিছুটা গেলে তারপরে একটা নদী পড়বে, তো ফার্স্ট আমাদের সেই নদীটা পার করতে হবে। তো সেই নদীটা পার করব, তারপরে ওই দিকের ভিউ তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো চলো। তো এই নদী পার করতে হবে। নদীটা অনেকটা ছোট নদী, খুব বড় নদী না। আর চারদিকে মেঘগুলো দেখতে পাচ্ছি যে কত সুন্দর লাগছে মেঘগুলো। এক্স্যাক্টলি যে এই টাইমে মানে মেঘগুলোর জন্য মানে সুন্দর লাগে, অনেকটা ফুল টাইপের লাগে। তো তার জন্যেই মানে ভিডিও সারাক্ষণই করতে মন চাচ্ছিলো, কিন্তু ফোনের স্টোরেজ ছিল কম। আর নদীটা পার করা একটু ডিফিকাল্ট ব্যাপার হলো, কারণ হচ্ছে ভাটা পড়ে গেছে আর অনেকটা ডিস্টেন্স মানে নৌকার থেকে ঘাটে। আর যারা বাইক পার করছিল তারা প্রফেশনাল, মানে আমাদের মতো মানে এরকম ভয় পাওয়া পাবলিক না। তো তারা ইজিলি বাইকগুলো পার করে দিচ্ছিল, তাদের কোনো ভয় বলে কিছু লাগছিল না। দেখো সামনে দেখতেই পাচ্ছি যে সরু পাটার উপর দিয়ে কত সুন্দর পার করে দিচ্ছে। তো তাদের কাছে কোনো ব্যাপার না, তাদের কাছে একদম ইজি হয়ে গেছে। তো এবারে আমরা হেঁটে হেঁটে চলে গেল, তুই ভয় পাচ্ছিস, রাস্তার উপরে গেলাম, মানে ঘাটে নামলাম। ঘাটে নামার পরে তারপর বাইক নিয়ে সোজা মাথার উপরে করে আছে পুরো কালো মেঘ, আর ওই সাইডে মেঘ নেই। সেইটা কত সুন্দর লাগছে, মানে চোখে যতটা ভালো লাগছিলো ক্যামেরাতে হয়তো অতটা ভালো লাগছে না, কিন্তু সত্যি কথা মানে মারাত্মক লাগছিলো দেখতে। আর যত সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম একের পর এক শুধু আকাশের মেঘ আর মেঘ আর মেঘ, শুধু মেঘেদের খেলা। এই হচ্ছে রাস্তার ভিউ। এরকম মানে এনজয় করতে করতে দুজন এগিয়ে চললাম। এখন প্রায় মালঞ্চর কাছে চলে এসেছি, প্রায় মালঞ্চর কাছে, কারণ মালঞ্চ এখান থেকে আর 1-2 কিলোমিটার গেলেই মালঞ্চ। আর সকালের টাইম, অবশ্য মালঞ্চ ভিড়ও হবে এটা বুঝতেই পারছিলাম। আর মালঞ্চ ভিড় হওয়া মানে অনেকক্ষণই টাইম লেগে যাবে। এখন দেখা যাক যে সামনে মালঞ্চ গিয়ে কতটা কি ভিড় হয়, এবং সেটা আগে থেকে বলতে পারছি না যে ভিড় হবে কি হবে। তবে হচ্ছে এই মালঞ্চ বাজার, আর এখানে প্রচুর ভিড়, মানে সকালবেলা এখন 8টা বাজে, আর মালঞ্চ এত ভিড় আছে। তো মালঞ্চ বাজার পেরিয়ে আবার রাইডার নিয়ে পুরো একদম প্রো রাইডারের মতন ধাঁধা করতে করতে বেরিয়ে গেছি। এখন সোজা ফাঁকা রাস্তা, পুরো একই রকমভাবে বাইক চলছে আমাদের। তো একই স্পিড মোটামুটি মেনটেন করলে অনেকটা কম টাইমই লাগবে। ধরে রেখেছিলাম 2-3 ঘন্টা এরকম টাইম লাগবে, কিন্তু তারও কম টাইমের মধ্যে পৌঁছানোর চেষ্টা করছি আমরা। মানে যত তাড়াতাড়ি পৌঁছে ওখানে কাজ মেটাতে পারবো, তত তাড়াতাড়ি আবার রিটার্ন বাড়ি আসতে পারবো। কারণ যতই মেঘলা আকাশ হোক, যতই ভালো ওয়েদার লাগছে, কিন্তু তার থেকে বেশি গরম। আর হেলমেট পরে তো আরও বেশি অবস্থা খারাপ। তো এইটাই ব্যাপার। তো রাস্তা ছিল মারাত্মক লেভেলের রাস্তা, বাইক চালিয়ে মজাই আলাদা। এখানে দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য, আর এটা হচ্ছে বাসন্তী হাইওয়ে।
আর এটা বাসন্তী রাস্তা, কত সুন্দর রাস্তা দেখো। মাঝ রাস্তায় এসে দাঁড়িয়েছিলাম, মানে চাটা খেয়ে আবার এখান থেকে বেরোবো। আর ওয়েদারটা দেখতে পাচ্ছ কত সুন্দর। তো প্রায় চলে এসেছি, সামনে আবার একটা নদী পার করতে হবে। আর বেশিক্ষণ টাইম লাগবে না, কারণ অনেকটাই টেনে এসেছি, এই হচ্ছে ব্যাপার। আর রৌদ্দুর প্রচুর, কখনো ছায়া কখনো রৌদ্দুর, এই হচ্ছে ব্যাপার। তো চলো আবার যাই। এই রাস্তাটা যাচ্ছে ধামাখালি ওইদিকে যাচ্ছে। আর ওইদিকে সামনে একটা নদী পড়বে, মানে এই রাস্তাটা লাস্ট, তারপরে আবার নদীর ওপারে গিয়ে তারপরে আবার যেতে হবে। তো প্রায় সুন্দরবনের কাছে, মানে প্রপার সুন্দরবন না। তো দেখাচ্ছি যে সুন্দরবনের আশেপাশেগুলো কেমন হয়। এই হচ্ছে মেন রাস্তা। তো চলো, লেটস গো ইয়ো। তো সুন্দরবনের আশেপাশের মধ্যে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ যে সাইড ভিউগুলো কেমন টাইপের, মানে পুরো প্রপার গ্রাম, মানে পুরো গ্রাম। রাস্তাও প্রচুর খারাপ। আর এদিকে মানে দেখে কেমন একটু গা ছমছম করবে, মানে নদীর সাইডগুলো দেখলে একটু ভয় পাবি, মানে এরকম টাইপেরই একটা ব্যাপার। তো আমরা যাচ্ছি, সামনে নদী পড়বে, সেই নদীটা পার করতে হবে। আর সেই নদীর দিকেই মানে যাচ্ছি। আবার ওই সাইডে নাকি আরও সুন্দর, তো সেই জন্যই যাচ্ছি ওই দিকে। তো বাইক এখন নৌকাতে তোলা হচ্ছে আর ওই সাইডে যাওয়ার জন্যে। আর ওই সাইডটা সুন্দর, আর কাজও আমাদের ওই সাইডে। তো ওই সাইডে জাস্ট ছোট্ট একটা কাজ, বাস মেটাবো, তারপরে আবার রিটার্ন চলে আসবো। আর আকাশটা এত সুন্দর লাগছে, বাস আকাশটা তোমরা দেখো, কমেন্ট করে জানাও যে কেমন লাগছে। অবশ্য তোমাদের ভালোই লাগে। তো গাইস চলে এসেছি এপারে। আর এই সাইডের ভিউটা তোমরা দেখো, প্রপার গ্রাম এলাকা, লোকজন খুব একটা বেশি নেই, খুব কম। আর নদীর সাইড থেকে রাস্তা, তো সেই রাস্তা দিয়েই আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। মানে আমাদের যেখানে কাজ সেখানেই আমরা যাচ্ছি। আর সেখান থেকে কাজ মিটিয়ে আবার রিটার্ন ব্যাক করবো। তো নদীর সাইড থেকে রাস্তাটা যাচ্ছে। আর কত সুন্দর ভিউ, বাস দেখো তোমরা যে কেমন লাগছে সেটাও বলো। রাস্তা এত সাবধানে উড়ি ভাবলাম দুজনে দেখা যাচ্ছে চাক মাছ ধরার জন্য রাস্তায় শুয়ে বললাম। এমনি তো রাস্তা স্লিপ বৃষ্টির জন্যে। আমরা এখন সুন্দরবনের মধ্যে ঢুকে পড়েছি। আর চারিদিকে কেমন খেলাম। তো গাইস আমরা এখন সুন্দরবন এলাকার মধ্যে ভন করে ঘুরছি। আর এদিকে এখন বাঘটাক তো কিছু দেখা যাচ্ছে না, ছাগল এইসব ছাগল দেখতে পাচ্ছি। এই হচ্ছে এখন সিন। তো আমাদের কাজ কাম সব মিটে গেছে। এদিকে যেখানে মানে দরকার ছিল সেই দরকার মিটিয়ে আমরা আবার বাড়ির দিকে যাচ্ছি। কিন্তু রাস্তা ধরেছি অন্য, এখন বাঘ দেখার উদ্দেশ্যে।
আমাদের সামনে এই অল্টো 800টা আসছিল, জাস্ট টার্নিং নেওয়ার সময় ওভার স্পিড ছিল, বা স্টিয়ারিং পাক দিয়েছে আর ডিভাইডারের সঙ্গে মেরে অল্টোর অবস্থা দেখো, পুরো এক রাউন্ড পুরো ঘুরে ফিরে গাড়িটার এই অবস্থা। কিন্তু কপাল ভালো যে কারোর লাগেনি। This a sound clash thing, we not come to play.